শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তো আকাশটা দেখো কি সুন্দর লাগছে, রোদ ঝলমলে। তো যাই হোক, ছাদের থেকে নিচে চলে আসলাম। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার প্রথম কাজই হচ্ছে ঘরবাড়িটা ঝাড় দিয়ে নেওয়া। তো ঘরবাড়ি ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করব বলে। তো আজকে রুই মাছ নিয়ে এসেছিলো, তো শাশুড়ি মা কেটে বেছে টেছে দিয়েছে। তো আমি হচ্ছে রুই মাছের একটু মাছের ঝাল করব। তো প্রথমে মাছগুলোকে কেটে নিয়েছি আর আলুগুলোকে কেটে মশলা করে নিয়েছি। আর এত পরিমাণে গরম পড়েছে, চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পেরে গেছো, মানে রান্না করতে গিয়ে চোখ মুখ পুরো লাল হয়ে গেছে আমার। তো যাই হোক, আলু দিয়ে হালকা পাতলা একটা মাছের ঝোল করছি। আর হচ্ছে তোমার শাক ভাজা করবো। এই গরমে আর বেশি কিছু রান্নাবান্না করতেও ভালো লাগে না। তো যাই হোক, রান্নাবান্না করে স্নান টান করে এবার চলে আসলাম ঠাকুরকে একটু পুজো দিয়ে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ঠাকুরকে পুজো টুজো দিয়ে একটুখানি ভাত টাত খেয়ে নিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এখন টিফিন করে দিচ্ছি। তোমাদের দাদা ভাই কাজে যাবে, তো নাইট ডিউটি বিকালবেলা বেরোবে, ওর জন্য টিফিন করে দিচ্ছিলাম। তো এদিকে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে আর আমার টিফিনও হয়ে গেছে। এদিকে আলুর তরকারি আর হচ্ছে রুটি, এটাই হচ্ছে টিফিন করে দিয়েছি। তো এটা নিয়ে যাবে। আমি রুটিটা পারি না ঠিক মতন করতে, শাশুড়ি মা রুটিটা করে দিয়েছিল আর আমি হচ্ছে তোমার আলুর তরকারিটা করে দিয়েছিলাম। তোমাদের দাদা ভাই এদিকে রেডি হচ্ছে এখন কাজে বেরোবে বলে। তো বন্ধুরা, তোমাদের দাদা ভাই কাজে চলে গেল এই বিকালবেলা। তোমার এখন 5টার সময় বেরিয়ে গেল। তো একটু শুয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠে তারপর হচ্ছে তোমার ঠাকুরকে একটু সন্ধ্যা প্রদীপ দিলাম। তো এখন একটু টিভি দেখছি। তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে। সন্ধ্যাবেলা হচ্ছে একটু টিভি দেখছিলাম বসে বসে। একটা দুটো সিরিয়াল দেখি মাঝে মাঝে, বেশ ভালোই লাগে, একা একা বাড়িতে থাকি তো ওর জন্য। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে টিফিন করে দিয়েছিলাম। তো একটা রুটি বেঁচেছিলো আর আগের দিন হালকাতা করে নিয়ে এসেছিলো, তো মিষ্টি ছিল, ওর জন্য রুটি দিয়ে আর মিষ্টি দিয়ে এখন হচ্ছে খাবো। আর দেখো বাইরে একটু মেঘ করেছে, অন্ধকার করে নিয়ে এসেছে। সন্ধ্যা বন্ধুরা, তো জামাই ষষ্ঠী তো চলেই এসেছে, আর বেশি কয়েকদিন নেই। তো আগের দিন গেছিলাম, গিয়ে একটা শাড়ি নিয়ে এসেছি। তেমন কেনাকাটা কিছু করা হয়নি, তো শাড়িটা এনেছি, সেটা তোমাদেরকে দেখাবো কি কি নিয়ে এসেছি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো বন্ধুরা, জামাই ষষ্ঠী তো চলেই এসেছে, আর তো বেশি কয়েকদিন নেই, হাতে গুনে মাত্র 2-3 দিন মতন সময় আছে। তো আগের দিন বাজারে গেছিলাম, তো গিয়ে একটা শাড়ি নিয়ে এসেছিলাম মার জন্য। তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে অবশ্যই বলো। তো তেমনভাবে কেনাকাটা করা হয়নি, ওই এমনি মার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি। শাড়িটা বেশ পছন্দ হচ্ছিলো দেখে, ওর জন্য নিয়ে আসলাম। তো কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। তো পুরো হচ্ছে সাদা শাড়িটা, আর ভেতরে হচ্ছে লাল কালারের কলকা কলকা করা আর হচ্ছে গোল্ডেন কালারের কাজ করা। বেশ সুন্দর লাগছে শাড়িটা, আমার দেখে খুব পছন্দ হয়েছে, ওর জন্য নিয়ে আসলাম। তো সামনে বাড়িতে কালী পুজোও রয়েছে, তার জন্য আরও ভাবলাম যে এটা নিয়ে যাই, তাহলে কালী পুজোর দিনও মা পরতে পারবে। বেশ ভালো লাগছে। কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে বলো। আমার তো খুবই পছন্দ হয়েছে। তো মাকে দেবো, আমিও একদিন পরবো। মাকে দেয়া মানে আমারও একদিন হয়ে যাবে পরা। মার শাড়ি মানেই হচ্ছে মেয়ের শাড়ি, মার মানেই আমার। তো যাই হোক বন্ধুরা, কেমন লেগেছে শাড়িটা অবশ্যই কমেন্ট করে বলো। আর বন্ধুরা, তোমাদের জামাই ষষ্ঠীর কেনাকাটা কত দূর হলো আমাকে কমেন্ট করে বলো। এমন কিছু কেনা হয়নি, জাস্ট একটা শাড়ি কেনা হয়েছিল আর একটা গেঞ্জি নিয়েছিলাম। তো এই হচ্ছে জামাই ষষ্ঠীর বাজার, তেমন কিছু কেনা হয়নি এবছরে। যাই হোক, আগে তাও ভিডিওতে একটু মিউজিক অ্যাড করতাম, তো এখন মিউজিক দিলেও আবার তোমার হচ্ছে কপিরাইট চলে আসে। ওই কারণে হচ্ছে আমার পুরো ভিডিওটা ভয়েস ওভার দিতে হয়। কি বলবো না বলবো ঠিক বুঝে উঠতে পারি না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় তোমরা একটু মানিয়ে নিও আর একটু আমাকে সাপোর্ট করো, যাতে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো বন্ধুরা, আরও দুটো জিনিস নিয়ে এসেছি কিনে, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা। তো দেখো, দুটো শাখা নিয়ে এসেছি, সরু সরু শাখা, পাত বসানো। তো কেমন লাগছে ডিজাইনটা বলো। এটা বললো 6 মাসের গ্যারান্টি, রং উঠবে না 6 মাস টানা পড়লেও। তো এটা শাশুড়ি মা আমাকে দিয়েছে। একটা শাখা বাঁধানো আর হচ্ছে একটা পলা বাঁধানো সরু সরু, বেশ ভালো লাগছিলো ডিজাইনটা দেখে। তো আমার সরু শাখা পলাগুলো অনেক দিন ধরে পরার ইচ্ছা ছিল,
তোর জন্য নিয়েছি। কেমন লাগছে তোমাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে আমাকে বলো। ছিল পুরো টানা 6 মাস পরলেও রং যাবে না, তো এরকম একটা সোনার বানাতে পারলে বেশ ভালোই হতো সবসময় বাড়ি পরার জন্য। তো আর একটা চেন নিয়েছি, দেখো চেনটার মধ্যে দেখো ছোট ছোট মটর মালা দিয়ে ডিজাইন করা রয়েছে, বেশ ভাল লাগছিল চেনটা। তো বললো টানা 6 মাস পরলেও কিছু হবে না, রং যাবে না। দোকানদার বলছিল একবার ব্যবহার করে দেখো, পরে আবার তুমি আসবে। তো যাই হোক, বিশ্বাস করে নিলাম মালাটা, দেখি কেমন কতদিন লাস্টিং করে। তো বন্ধুরা, আমার এই অল্প কিছু জিনিসগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাকে, কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর একটু লাইক করে আমার পাশে থেকো অবশ্যই। তো আজকে রাতের মেনু হচ্ছে বিরিয়ানি, তো আজকে রাতে বিরিয়ানিটাই খাওয়া হবে। রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, বাই বাই।